আমি আবার আমার মূল চিকেনের রেসিপিটা নিয়ে হাজির হলাম। তোমরা সবাই কী করছো? আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে, পুরোটা তো দেখানো যায় না টাইমের জন্য, কষাটা হয়ে গেছে। তাহলে আমি কীভাবে করেছি তোমাদেরকে তো আগের ইয়েতে দেখালাম যে আমি মেরিনেটটা কীভাবে করেছি। তো এখন এটা রান্নাটা করলাম হিসাবে কড়াইটার মধ্যে যে যেটুকু তেল খায় সেটুকু দেবে, তারপর 2-3টে তেজপাতা দেবে তেলটা গরম হলে, তারপরে একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা দিয়ে তারপরে চিকেনটা, যে মেরিনেট করা চিকেনটা সেটা ফেলে দিয়েছি। দিয়ে তারপর অনেকটাক্ষণ কষালাম। কষানোর পর যখন একদম শুকনো শুকনো হয়ে তেলটা ছেড়ে গেছে, তখন এই যে কষানোর পর আমি একটু কষানো আবার নামিয়ে রেখেছি। হ্যাঁ, তারপরে এটার মধ্যে এই কষানোটা নামিয়ে এভাবে আমি একদম কষিয়ে নিলাম। এই কষানোটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আবার আমাদের ঘরের অনেকে আবার ঝোল খায়, তার জন্য ঝোলটাও করবো আবার একটু কষানোও করবো। তার জন্য এই যে কষানোটা এইটা আমি নামিয়েছি। পরে কিন্তু তেজপাতা দিয়েছি, তেজপাতা না দিলে কিন্তু মাংসটা কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, তারপর এটার মধ্যে আবার একটু চিকেন গুঁড়ো মশলা দিলে খুব ভালো হয়। আমার চিকেন গুঁড়ো মশলাটা শেষ হয়ে গেছে। এমনিতে এই গরম মশলাটা আছে না, এই রয়্যালের এই গরম মশলাটা আমি ইউজ করি, সেটা আমি দিয়েছি। তারপর কষানোটা নামিয়েছি। তারপর যখন শুকনো হয়ে গেছে তখন একটু গরম জল করে ঝোল দেওয়ার জন্য ঝোলটা এই যে এখানে আমি রাখলাম, ঝোলটা হচ্ছে ঝোলটা আমি এখানে নামিয়ে দেবো। যারা আমার ঝোল খায় অনেকে খেতে ভালোবাসে না, তো অনেকে তোমার ঝোল খেতে ভালোবাসে, তার জন্য ওই ঝোলটা আর সঙ্গে আলু দিয়েছিলাম। কিন্তু আলু দেখুনি, আলুটাকে সেদ্ধ করে ভেজে ওই মাংসটার সাথে আমি দিয়ে দিয়েছি। তো ওই একটু খাবার পর এই গরম মশলাটা নামানোর আগে একটু বেশি গন্ধ, যে যারা বেশি খায় বেশি, আবার যারা একটু কম গন্ধ, এই গরম মশলাটা দিয়ে আমি এখন মাংসটা নামিয়ে নেব। আমি যেরকম করেছি, তো তোমরা আমার ভিডিও দেখছো, তো তোমরা আমাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে? তো এখন আমি ঝোলটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ঝোলটা কীরকম হয়েছে। একটু পাতলা ঝোল রাখছি, কষানো একটু নামিয়ে নিয়েছি, দুটোই হয়ে গেল, কষাও হয়ে গেল, ঝোলও হয়ে গেল। ঝোলটা দেখাচ্ছি, ঝোলটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আগে দেখিয়ে দিয়েছি বলে ওই ক্যামেরাটা নিয়ে ওইখানে নিয়ে নেট করতে পারি না, তার জন্য আমি ভিডিওটা বড় হয়ে যায়, তার জন্য আমি ভেঙে ভেঙে করছি। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে পুরি গরম, এই দেখো আমার চিকেনের পাতলা ঝোল হয়ে গেল। তার আগে একটু কষা দেখিয়ে দিলাম, এখান থেকে দুটোই হয়ে গেল। দেখেছো? তোমাদের কীরকম লাগলো রেসিপিটা তোমরা আমাকে জানাবে। এ দেখো গরম গরম হটপটে রেখেছি, কেন দুপুরে খাওয়ার সময় পুরো গরম থাকে, হটপটে রেখে দিলে এক ফুটও ঠান্ডা হবে না। এটা রেখে আসছি। তো এখন তাহলে রাখছি, আবার পরে দুপুরে তোমাদের সাথে দেখা হবে। কিছুক্ষণ পর চান করে এসে আবার তোমাদের সঙ্গে লাঞ্চের সময় দেখা হবে। টাটা, বাই বাই।